নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সকাল সকাল স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, এখন মাছ আলাও চলে এসছে। তো চলুন দেখাই কি মাছ এসছে। এই যে দেশি তেলাপিয়া, বড় বড় দেশি তেলাপিয়া আছে। তো এটা আছে, কতটা হচ্ছে? 1 কিলো, 4টে মাছ হয়নি, ওই পুরো 200 টাকায় দেওয়া যাও। 4টে মাছ ওই 1 কিলোর কাছাকাছি হচ্ছে। আর এই যে এখানে আছে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছটাও ভালো আছে। আর আর কি কাতলা আছে না? আর এখানে কি চারাপোনা। তো যাই হোক, এই মাছ নেব। ভালো ট্যাংরা আছে। এই যে ট্যাংরা, ট্যাংরাটাও খারাপ নেই, ভালো আছে। ভালো ট্যাংরা বলছি তো, ঘেরের ট্যাংরা ভালো। এমনি মশলাটা তো ভালো, খারাপ মাছ নিয়ে আসে না। তো যাই হোক, একটু পয়সা তোমরা দেবো, মাছ নিয়ে নিই। তো মাছটা কেটে নিক। মাছ এখন দেশি তেলাপিয়াটা এখন আমাদের এদিকে পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। এদিকে পাওয়া যায় না। তো সেই দেশের দেশি তেলাপিয়ার মতো টেস্ট তো লাগবে না, এগুলোও চালানি মাছ, সব চাষেরই মাছ। তো জানি না কেমন লাগবে, দেখা যাক। ভালো না লাগলে মাছালার দোষ, ভালো লাগলে মাছালার দোষ, ভালো না লাগলেও মাছালার দোষ। মাছের দাম বাড়বে, ষষ্ঠী না? ষষ্ঠী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সব সমান আমার। তোমার কাছে তো সমান, আমার কাছে সব সমান। তবে ভাইপো কবে মাঠে যেতে পারবে আমার সেই চিন্তা রয়েছে। আর একমাত্র ওপরানে আলাই জানে যে ভাইপো কবে মাঠে। আরে কিছু না হলে আমরা তো একটু আলাপ করতে পারবো। এখন ঈশ্বর আমরা তো চাই যে হোক, চেষ্টা তো করে যাচ্ছে, এখন বলি ঈশ্বরই জানে। মাথায় মাছ রেখো। যে নতুন ছেলেটা যে জানি, সবই দেখতে পাই গো, খারাপ হয়ে যাচ্ছে, সবই দেখতে পাচ্ছি। কি টাকা এখন বিলাং চেক দিচ্ছে কেউ। আর শুধু টাকা, সম্মানটা দেখো, সম্মানের কাছে কোনো টাকায় কাজ করে না। সবার আগে যে সম্মান, তার যে চেনে না এমন কেউ নেই, সব। সেই তো বলছি, মানে একটা ভালো জায়গায় ওটা রাখো। তোমার একটা বাবারে ভালো জায়গায় গেলে, আইপিএল বলো, বিপিএল বলো, যাই বলো, একটা খেলতে পারলে তার যে সম্মানটা, টাকা পয়সা তো কম বেশি বাদ দাও, টাকা পয়সার কথা, আমি সবাই বলি সম্মানটা সবার বড়। ছেলেরা, আমি মলাইদারে পর্যন্ত বলেছি, জানো? মলাইদা জানে ছেলেটা এত টাকা খরচা করে, দেখো সাবধানে। অনেক দিন ধরে হয়ে গেল, কোথায় 14-15 বছর ছেলে হলো, কিভাবে খেলছে। চেষ্টা করে যাচ্ছে, এখন ওপরওয়ালা স্বাদ না দিলে কিছু করার নেই। ওরকম কত ট্যালেন্ট হারিয়ে যাচ্ছে, চেষ্টা তো এখনো করে যাচ্ছি, দেখা যাক, ঈশ্বর জানে। তার মা বাবার কত গর্ব বলতে যে সূর্যবংশী, সে তো অবশ্যই অনেক লাখের ব্যাপার। হ্যাঁ সত্যিই তাই, ছেলেও ভালো, অনেক পুণ্যি, অনেক লাখ, অনেক সোর্স, সব কিছু দরকার। কি হচ্ছে, বারে বারে পড়ে যাচ্ছে, হাত কেটে যাবে। তো এই ট্যাংরা মাছ নিলাম, ট্যাংরা মাছের পেটে সবগুলো ডিম আছে। ট্যাংরা, ঘেরের ট্যাংরা ভালো, জ্যান্ত ট্যাংরার থেকে ভালো, ভালো ট্যাংরা। আর তেলাপিয়াটা নিলাম, কাতলাটা আর নেব না। কালকে আবার পরশুদিন একাদশী, কালকে নিরামিষ খাবো আমি, ওরা খাবে সবাই। কাতলা মাছ তো এখন এত খারাপ বেরোচ্ছে, মোড়া কাতলা, কিনতেই ভয় করে কাতলা কিনতে। সবকটা পেটে, ম্যাক্সিমাম পেটে ডিম হয়েছে, সবকটা নয়, বাট ম্যাক্সিমাম পেটে ডিম। 20টা মাছ থাকলে 15টাই ডিম আছে। তো মাছ কাটা হয়ে গেল। তো এই যে মাছ নিয়ে নিলাম 2 রকমের। আর কি রান্না বান্না হয় দেখি, আজকে পাতলা করেই রান্না হবে। ওকে মা, এই নাও, জ্যান্ত দেশি তেলাপিয়া নিয়েছি, আর
ট্যাংরা মাছ নিয়েছি। ওই বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে করো, তেলাপিয়া করো, আর তার সাথে 2-4 পিস তেলাপিয়া, অতও লাগবে না, দুরকম মিশিয়ে করো আর কি। একটু ট্যাংরা মাছ 2-4 পিসের মতো দাও, আর ওই তেলাপিয়াটা বেশি দাও, লালন টিকা না, দেশি তেলাপিয়া জ্যান্ত একদম, ওটাই ওই বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে করো, একদম পাতলা করে করো। শুভ বিকাল বন্ধুরা, তো বিকেলে ছাদে চলে আসলাম। আর ছাদে অনেক দিন আসা হয় না ঠিকঠাক, তো আজকে আসলাম। আমি আসি না, কিন্তু আমাদের ওর বাবা আসে রোজই ছাদে, প্রতিদিন গাছকে জল দিতে হয়। তো অনেক দিন পরে আমি একটু আসলাম। তো চলুন দেখাই আমার ছাদ বাগানের গাছগুলো, আপনাদের সাথে আবার একটু শেয়ার করি। তো প্রথমেই দেখাই, দেখুন এই সেই আম গাছ। তো আর এখন আর কোনো আম, মানে সব আম শেষ হয়ে গেছে, শুধু একটা আমই আছে, এই যে এই একটা আমই আছে এই, আর সব আম শেষ হয়ে গেছে এখন। আর এই আম যে খেতে এত মিষ্টি, মানে একদম, মানে কি বলবো, মধুর মতো মিষ্টি, মিছরির মতো মিষ্টি, ভীষণ মিষ্টি। তো আমরা সেদিন একটা নিয়ে গিয়েছিল, এই যে এখানটা ছিল, তো এত মিষ্টি, অসাধারণ মিষ্টি। আর এই যে গাছ, গাছ মোটামুটি ভালোই আছে এখন। আর এখানে এই তো আঙুর গাছ, এটা যে অনলাইনে সেই লেবু গাছ কিনেছিলাম, সেই লেবু গাছ। আর এই আম গাছটা তো মারা গেছে। আর এখানে দেখুন এই যে তেজপাতা গাছ, আর আমার জামরুল গাছ, এই যে কাঁঠাল গাছ, জামরুল গাছে জামরুল হয়েছে দেখুন, এই যে জামরুল হয়েছে, এই যে জামরুল, কি সুন্দর লাগছে না গাছের জামরুল, জামরুল হয়ে আছে। আর এই গাছটা দেখুন কত বোল এসছে, দেখুন কি সুন্দর লাগছে না, ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর আম হয়ে থাকে, বোল হয়ে থাকলে কি সুন্দর দেখতে লাগে, দারুণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু হেভি লাগছে, কি সুন্দর বোল হয়েছে। তো এই প্রতিটা ডালে ডালেই বোল এসছে। আর এই সে ড্রাগন গাছ দেখুন কতটা লম্বা হয়েছে, ফুল গাছ, বেগুন গাছগুলো কি সুন্দর চেয়ারা হয়েছে দেখুন। কই, ও বেগুন গাছে একটা ফুল ধরেছিল, তো পড়ে গেছে বলছে। আর এর গোড়ায় কিন্তু ইয়ে গাছ আছে, বেল ফুল গাছ, এই যে কুড়ি হয়েছে। আর এই ফুলগুলো সব সময় ফোটে, কি সুন্দর লাগছে দেখতে, দেখুন হেবি সুন্দর লাগছে দেখতে। আর এই যে যা ইয়ে লিচু গাছ এখনো ছোট, হ্যাঁ জামরুল বড় হয়ে গেছে। আর এই যে এটাও একটা আম গাছ, এই আর এই সেই লাল পেয়ারা গাছ, এই যে কেমন গাছটা এত সুন্দর দেখতে, পাতাগুলো পুরো লাল টকটক করছে। আর এখানে দেখুন লঙ্কা গাছের চারা, আর বেগুন গাছটা সুন্দর চেয়ারা হয়েছে, দারুণ চেয়ারা হয়েছে। এই আর এখানে এই একটা লেবু গাছ, আর এই লেবু গাছটা দেখুন কত ফুল এসছে, দেখুন এই লেবু গাছটা প্রতিটা ডালে ডালে ফুল এসছে, এই যে প্রতিটা ডালে ডালে ফুল এসছে। আর এখানে একটা লেবু অলরেডি ধরে আছে। তো গাছটা অনেক লেবু ধরবে,
কত ফুল হয়েছে। আর এই সেই বড় জাম গাছ, এটা আর এক রকমের পেয়ারা গাছ। পেয়ারা গাছটার চেহারা খুব সুন্দর, আবার নতুন করে পাতা গজাচ্ছে যে। আর এই যে কুল গাছ, কুল গাছেরও নতুন পাতা হয়েছে। এই যে আগের থেকে অনেকটাই লম্বা হচ্ছে। আর গরমটা প্রচণ্ড গরম, ওই জন্য তারপরেও তো সব সময় ওদেরকে জল স্প্রে করা হচ্ছে, গোড়া ভেজানো হচ্ছে। এই যে লঙ্কা গাছ, তো খরগোশ তো সব খেয়ে গিয়েছিল, আবার এগুলো নতুন করে হয়েছে কজ হয়ে। এটা আর একটা সবেদা গাছ, ছোট্ট কিনে নিয়ে এসেছিল যেটা। এই প্রতিটা গাছের পাতা ভিজানো হচ্ছে, দেখুন পাতা স্প্রে করে পাতা ভিজানো হচ্ছে, আর গোড়া তো ভিজানো হচ্ছেই। প্রচণ্ড তো গরম। লেবু গাছের চেহারা দেখুন কি সুন্দর, দারুণ হয়েছে, পুরো ঝাঁকা হয়েছে একদম। এই যে আর এই সেই আগে যে সবেদা গাছটা ছিল সেটা, এরও ফুল এসছে, সব ফুল এসছে এরও। ওর গোড়ায় ওই যে কুমড়োর চারা হচ্ছে, এই যে এখানেও চারা হচ্ছে। আর এই আমার সে টগর ফুল গাছে প্রচুর কুড়ি এসছে, ফুলও ধরছে। এটা একরকম লেবু গাছ, জানি না এটা কি লেবু হবে। এর পাতাটা সেরকম গন্ধ নয়, কিন্তু লেবু গাছ তো শিওর, কিন্তু কি লেবু হবে বুঝতে পারছি না। লেবু না হওয়া অবধি বুঝতে পারছি না যে কি লেবু হবে। আর এটা জবা গাছ, এটা লেবু গাছ, এগুলো তো সব গন্ধরাজ লেবু। এটাও জবা গাছ। আর এই সেই আগের পেয়ারা গাছটা ওই। আর এই ড্রামগুলো আবার সব নতুন আনা হয়েছে, এই যে বড় বড় ড্রাম, মাটি রেডি করা হচ্ছে। এগুলো এখনও মাটি রেডি করা হয়নি, তো এগুলোতে এখনও সব বড় বড় গাছ লাগানো হবে। তো এই বড় বড় ড্রামগুলো আবার আনা হয়েছে, আর এগুলোতে আবার ভালো ভালো সুন্দর বড় বড় গাছ লাগানো হবে। তো কি গাছ এখনও লাগানো হবে ঠিক করা হয়নি, আর আবার গাছ নিয়ে আসবো কিনে। আর এই বড় বড় ড্রামে দিলে কিন্তু খুব ভালো হবে গাছগুলো। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে ছাদে এসে। আর ওয়েদারটাও ভীষণ ভালো আছে আজকে, গরম আছে কিন্তু এতে কম আছে, মানে তুলনামাপক কম আছে আজকে গরম। আর এখন সুন্দর হাওয়াও আছে, তো ভালোই লাগছে ছাদে। এদিকে চলে এসছে শায়নবাবু, চলে এসছে শায়নবাবুর বন্দুক নিয়ে, দেখুন কি অবস্থা, চুম্বক নিয়ে। ওর বার্থডেতে সব পেয়েছে। বাপরে বাপ, ওর জন্মদিনের গিফট। এটা পড়ে গেলে আমার গলাতে বেঁধে যাবে। আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু খুঁজে খুঁজে ঠিক বের করেছে আজকে। হ্যাঁ, আর এই যে দেখুন চুম্বকগুলো কেমন, এই যে সব রকমের চুম্বক। এইদিকে দেখুন পুকুরে সবাই স্নান করছে, গরম তো, গরমে সবাই পুকুরে স্নান করছে, ভীষণ ভালো লাগছে দেখুন। তো ভালো হাওয়াও দিচ্ছে, আর গাছগুলোকে সার দেওয়া হয়, ন্যাচারাল সারই দিই, কোনো কেমিক্যাল সার দেওয়া হয় না। জাস্ট খোল পচিয়ে রাখা হয় ওই ড্রামটায়। এই যে ড্রাম আছে, এই ড্রামে খোল পচিয়ে রাখা হয়, আর মাঝে মধ্যে জলের সাথে মিক্সড করে গাছের গোড়ায় দেওয়া হয়। আর মাটির মধ্যে গোবর সার মিক্সড করে দেওয়া আছে। তো এই জাস্ট গোবর সার আর খোল পচা এই সারই দেওয়া হয়, এগুলোতে কোনো ক্ষতি হয় না। আর
অন্য কোনো সার দেওয়া হয় না। তো যাই হোক, আজকে আর দুপুরে রান্নাবান্না দেখালাম না, কারণ একদম সিম্পল রান্নাই হয়েছে। জাস্ট ডাল, ভাজা আর মাছের তরকারি, আর কিছু রান্না হয়নি আজকে দুপুরে। বাড়িতে কেউ নেই সেরকম, শুধু আমরাই আছি। আর ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ নিয়েছিলাম, আপনারা তো দেখেছেনই। তো সেটাই জাস্ট রান্না করা হয়েছিল বেগুন দিয়ে, আলু দিয়ে, জাস্ট পাতলা করে। ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ দু রকম দিয়েই তরকারি করা হয়েছিল, আর আলু ভাজা আর ডাল, ব্যাস, আর কিছু রান্না করা হয়নি। তো যাই হোক, ডাইরেক্ট বিকালে দেখিয়ে দিলাম, আর ছাদের গাছগুলো একটু দেখিয়ে দিলাম, ছাদ বাগানটা। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে একদমই কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।